কিয়েভে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী, আর এতে বেশ কয়েকটি স্থাপনায় হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি, গুরুতর আহত শিশুসহ 11 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন যে কোনো দিন রাশিয়ার সাথে যুদ্ধবিরতি সম্ভব। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি পারমাণবিক উত্তেজনার উস্কানি দিচ্ছে পশ্চিমা বিশ্ব। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার রাতভর কিয়েভে শতাধিক ড্রোন ছোড়ে মস্কো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বেশ কয়েকটি স্থাপনায়, গুরুতর আহত হয় শিশুসহ 11 জন। বেশ কয়েকটি ড্রোন প্রতিহতের দাবি করে ইউক্রেন। এর মাঝেই রোববার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত করতে পশ্চিমা মিত্রদের আহ্বান জানান জেলেনস্কি। আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি যে কোনো সময় সম্ভব, যা অন্তত 30 দিন স্থায়ী হওয়া উচিত, যেন কূটনীতি একটি বাস্তব সুযোগ পায়। তবে এর জন্য পশ্চিমা মিত্রদের আরও উদ্যোগ নিতে হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন পশ্চিমা বিশ্ব পারমাণবিক উত্তেজনার উস্কানি দিচ্ছে, তবে তাদের উস্কে দেয়া পথে হাঁটবে না মস্কো। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর যথেষ্ট শক্তি ও সামর্থ্য মস্কোর রয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট। মাসুম রাব্বি, চ্যানেল 24।